সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, গতকালকে কিছু অবাক করা বিষয় জানতে পেরেছি, যা জানতে পেরে সত্যি একটু চমকে গেছি। কেন চমকে গেছি বলছি, এই যেমন হিন্দু মুসলিম নিয়ে আলোচনা করা যাবে না, এ ধরনের আলোচনা থেকে সবাই নিজেদেরকে বাঁচিয়ে রাখে। আগে বাঁচিয়ে রাখতো, এখন অনেকে অনেক কথা বলে, এখন কিছু আলোচনা করা যায়, আগে বিলকুলই করা যেত না, কারণ কেউ না কেউ এতে আহত হতো। কিন্তু মুসলিম সমাজ নিয়ে তো কথা বলা একদমই যাবে না, এই ধরনের চিন্তা ভাবনা ছিল যে মুসলিম সমাজ এবং মুসলিম সমাজের যে প্রফেট আছে, মোহাম্মদ আছে, তাকে নিয়ে তো কথাই বলা যাবে না। মুসলিম সমাজকে নিয়ে কোনো প্রশ্নই করা যাবে না, কারণ মুসলিম সমাজে প্রশ্ন করা একটা গর্হিত অপরাধ। এটাই এতদিন এদের ধর্মে কিন্তু তাই উল্লেখ রয়েছে, প্রশ্ন করা যাবে না। যারা প্রশ্ন করবে না, তারা যদি হাজারো গুনাহ করে, হাজারো দোষ করে, হাজারো অপকর্ম করে, তাদের মাফ করে দেয় আল্লাহ। এদের এই সমাজে কোনো কিছু নিয়ে প্রশ্ন করা যাবে না। আর হিন্দু সমাজটা হচ্ছে গিয়ে যত কিছু প্রশ্ন করো, সবকিছুর জবাব আছে, কারণ এই সমাজটা কয়েক হাজার বছর ধরে তৈরি হয়েছে, তার জন্য এখানে সমস্ত কিছুর জবাব তৈরি রয়েছে। অনেক বই রয়েছে, অনেক জ্ঞানীগুণী পাবলিক রয়েছে, এবং মুনি ঋষিরাও এই ব্যাপারে প্রচুর কাজ করেছেন। কিন্তু মুসলিম সমাজেও যে জ্ঞানীগুণী লোক আছে, এটা আমি বিশেষ জানতাম না। যে আমি জানতাম যে এরা ওই যারা ন্যাচারাল শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছে, তারা এ নিয়ে কম আলোচনা করে, আর বাকি সবাই একদমই আলোচনা করে না। কিন্তু এই সমাজটাতেও, এই মুসলিম সমাজটাতেও বেশ শিক্ষিত বা বেশ এই সম্বন্ধে প্রশ্ন তুলছে, এই ব্যাপারগুলি নিয়ে প্রশ্ন তুলছে, মোহাম্মদ প্রফেটের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছে, এরকম লোকজন যে অনেক রয়েছে তা কিন্তু আগে বুঝতে পারিনি। তা গতকালকে ইউটিউব সার্চ করতে করতে কিছু ভিডিও সামনে চলে আসে, সেখানে দেখি এক্স মুসলিম। আমি তারপরে সেই ভিডিওগুলো যখন দেখতে থাকি, তখন একের পর এক ভিডিও আসে, প্রচুর ভিডিও আছে। তাতে শুধু ভারতীয় ভিডিও নয়, শুধু ইন্ডিয়ান ভিডিও নয়, বাংলাদেশি এক্স মুসলিম, ইন্ডিয়ান এক্স মুসলিম, এবং প্রত্যেকটি স্টেটে আলাদা আলাদা করে এক্স মুসলিমদের কাউন্সিল রয়েছে। বাংলাদেশে এক্স মুসলিমদের কাউন্সিল রয়েছে, যারা হিন্দু ধর্মে আসেনি বা খ্রিস্টান ধর্মে আসেনি বা কোনো ধর্মে অ্যালাইনমেন্ট নেই তাদের, যারা মুসলিম ধর্মে, আগে মুসলিম ধর্ম ছিল, এখন তারা মুসলিম ধর্মটাকে ছেড়ে দিচ্ছে, এবং প্রচুর পরিমাণে এই তাদাদটা অনেক, এরা অনেকেই মুসলিম ধর্ম নিয়ে এখন কথাবার্তা শুরু করছে এবং প্রশ্ন করছে। মানে বাংলাদেশে এর তাদাদটা হচ্ছে কি 8%-এর উপরে। ভারতবর্ষে মুসলিমদের মধ্যে জনসংখ্যা, এই এক্স মুসলিমদের জনসংখ্যা 8%, 10%-এর উপরে। আমেরিকায়, ইউরোপে এই জনসংখ্যাটা 24%। মুসলিমদের 24%, অর্থাৎ 100 জন মুসলিমদের মধ্যে 24 জন আমেরিকা, ইউরোপে। তো আমি খুব অবাক হয়ে ইনফরমেশনগুলো দেখছিলাম এবং এদের কথা শুনছিলাম। কথা শুনতে শুনতে এমন কিছু ঘটনা শুনলাম, যা আমি এই নিয়ে আলোচনা করব না। যা কথা শুনলাম, যা আমি আলোচনা করব না, কারণ আমি এগুলো নিয়ে আলোচনা করার মতন জায়গায় এখনো আসিনি, সবে দেখতে শুরু করেছি ব্যাপারগুলো। এগুলো নিয়ে ভবিষ্যতে কথা বলবো। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, আপনারা নিজেরা যখন, আপনি হিন্দু হন, মুসলিম হন, এক্স মুসলিম নামে ইউটিউবে সার্চ করে দেখুন, আপনি ঘরে বসে, নিজের ঘরে বসে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। এবং এক্স মুসলিম শুধু মুসলিম সমাজ থেকে এরা বিতাড়িত হয়ে গেছে এমন না, এরা মুসলিম সমাজেই রয়েছে, মুসলিমদের মধ্যে রয়েছে, তাদের ঘরে অনেকে মুসলিম রয়েছে, কিন্তু হয়তো দু একজন মুসলিম সমাজ থেকে এই এক্স মুসলিম বলে। এরা কিন্তু অন্য কোনো ধর্ম অবলম্বন করেনি, হিন্দু ধর্ম অবলম্বন করেনি বা খ্রিস্টান ধর্ম অবলম্বন করেনি। এরা নিজেদের এথিস্ট বলে। অনেক, মানে যারা ইউরোপ বা আমেরিকাতে আছে, তারা নিজেদেরকে এথিস্ট বলে। ইন্ডিয়াতে এরা নিজেদেরকে এথিস্ট বলে না, এদেরকে এক্স মুসলিম বলে নিজেরাই। আবার বাংলাদেশেও দেখছি এদের নিজেদেরকে এক্স মুসলিম বলে, ঠিক এথিস্ট বলে না। তো এদের আলোচনা শুনলাম, এক একটা ভিডিও অনেক লম্বা, তো বেশিক্ষণ শোনা যায় না। আর এদের ভাষাটা উর্দু ভাষায়, বিশেষ করে উর্দু ভাষায় কথা বলে, মানে উর্দু ওয়ার্ডগুলো ব্যবহার করে, প্রচুর উর্দু ওয়ার্ড ব্যবহার করে, যা এখনো সমস্ত কিছু বুঝে উঠতে পারেনি। যারা উর্দুটা জানেন, বিশেষ করে মুসলিমরা উর্দু জানেন, আরবি জানেন, তারা কোরআন পড়েন, তারা তো এই ব্যাপারগুলো জানেন,
তারা শুনলে হয়তো বুঝতে পারবেন, হিন্দুরা হয়তো সবকিছু বুঝতে পারবেন, একটা আন্দাজে আন্দাজে বুঝতে পারবে, কিন্তু মুসলিমরা সমস্ত কিছু বুঝতে পারবে, মানে কি বলছে। এবং এই আলোচনার মধ্যে, এই যে এক্স মুসলিমদের যে ডিবেট হচ্ছে, এই আলোচনার মধ্যে অন্য কোনো ধর্মাবলম্বী নেই, হিন্দু নেই, খ্রিস্টান নেই, বৌদ্ধ নেই, জৈন নেই, বা অন্য কোনো, বা ইসরায়েলের যে ধর্ম ওরাও নেই, কেউ নেই, শুধু মুসলিমরাই রয়েছেন, মুসলিমরাই আলোচনা করছেন, মুসলিমরাই প্রশ্ন করছেন, মুসলিমরাই উত্তর দিচ্ছেন। প্রচুর জ্ঞানীগুণী লোক রয়েছে। আমার মনে হয় সমস্ত বন্ধুদের একবার দেখা উচিত। উর্দু লফজগুলো না বুঝলেও আস্তে আস্তে দেখতে 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 আমরা বুঝতে পেরে যাব, সেগুলো দেখা দরকার। দেখলে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, এবং হিন্দু মুসলিম ধর্মের যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো আর থাকবে না। কমসে কম একটা আলোচনার জায়গায় আসবে, যারা হিন্দু বন্ধু মুসলিম বন্ধু এরা সবাই মিলেমিশে আছে, তারা নিজেরা বসে আলোচনা করতে পারবে। কারণ এখানে যারাই আলোচনা করছে, কেউ কিন্তু লাঠি নিয়ে আলোচনা করছে না, কেউ গালাগালি দিয়ে আলোচনা করছে না, সবাই ভদ্রভাবে যুক্তিতর্কের মাধ্যমে আলোচনা করছে। যুক্তিতর্কের বাইরে কোনো কথা হচ্ছে না, সবাই যুক্তি তর্ক সমস্ত কিছু নিয়েই আলোচনা করছে। তো এই আলোচনার পদ্ধতিটা হিন্দুদেরও শেখা উচিত, মুসলিমদেরও শেখা উচিত, যে লাঠালাঠি মারামারি না করে যে আলোচনার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে কোন ধর্মের কি সমস্যা আছে, কি প্রশ্ন আছে, কি প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে, এগুলো হিন্দুদেরও যেমন শোনা উচিত, মুসলিমদেরও শোনা উচিত। বন্ধুরা, আপনারা একবার শুনে দেখুন। আর আজকে আমার ভিডিওটি, নতুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।